ভাবুন তো, এমন এক অস্ত্র যা খুব ছোট কিন্তু যুদ্ধের চেহারা বদলে দিতে পারে, এমন এক ড্রোন যা 1000 কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তিতে আঘাত করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইরানের ড্রোন শক্তি নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা হচ্ছে এবং কেন অনেক বিশ্লেষক বলছেন এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ধরন বদলে দিতে পারে। ইরান বহু বছর ধরে ড্রোন প্রযুক্তি উন্নত করছে, বিশেষ করে সামরিক ও নজরদারির কাজে ড্রোন ব্যবহার তাদের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আজ ইরান বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করেছে যেগুলো নজরদারি, টার্গেট শনাক্ত করা এবং আক্রমণ চালানোর মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। সবচেয়ে আলোচিত ড্রোনগুলোর একটি হল শাহেদ 136। এই ড্রোনকে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়। এটি লক্ষ্যবস্তু খুঁজে নিয়ে সরাসরি আঘাত করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ড্রোন হল মোহাজের 6। এই ড্রোন নজরদারি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলেন ইরানের ড্রোন প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এগুলো তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায়, কিন্তু তবুও এগুলো দীর্ঘ দূরত্বে উঠতে পারে এবং গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত করতে সক্ষম। এই কারণে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতের যুদ্ধে ড্রোন বড় ভূমিকা পালন করবে। এই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক আলোচনা ও বিতর্ক রয়েছে। বিশেষ করে বিশ্বের বড় শক্তিগুলো এখন ড্রোন প্রযুক্তির দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে, কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, বরং ছোট কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। তাহলে প্রশ্ন হলো, ভবিষ্যতের যুদ্ধ কি ড্রোনের হাতে চলে যাবে? ইরানের ড্রোন প্রযুক্তি সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। আগামী দিনে এই প্রযুক্তি কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।